এই গরমে কলিজা ঠান্ডা করা রেসিপি। এটা হচ্ছে একটা ডেজার্ট তৈরি করব আম, চিড়ে, দুধ দিয়ে। 3টে উপকরণ দিয়ে মজাদার কলিজা ঠান্ডা করা। গরম এখন প্রচণ্ড গরম, ঠান্ডা জিনিস খেতে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং স্বাস্থ্যকর হেলদি খাবার। তো এই খাবারটা যদি আপনি খেতে পারেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে এবং গরমের তৃপ্তি মিটে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে আমি চিড়ে নিয়েছি, দেখুন কিছু চিড়ে একবার পরিষ্কার, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আর দুধ তো আমাদের পুষ্টিকর খাবার, দুধে অনেক রকমের ভিটামিন আছে। তো দুধ দিয়ে আপনি যে কোনো খাবার যদি খান তাহলে সেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং আপনার শরীরের জন্য অনেক উপকারী। তো আমি এখানে চিড়ে নিয়েছি, এখানে লাল চিড়ে, এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এই চিড়েটা এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ চিড়েতে উপরে ধানের থাকে, এই যে খোসা থাকে। তো আর এখানে আমি দুধটা আগে গরম করে নিব হালকা, যেহেতু ফ্রিজে ছিল একটু গরম করে। এটা কিন্তু ঘন দুধ অনেক, এটা জাল দিয়ে ঘন করতে হয় না, এমনি ঘন অনেক। তো এখানে এটা কাঁচাও খাওয়া যায় দুধ। এই দুধটা মনে করেন জাল দিয়ে তারপরে ওরা করে প্যাকেটিং করে। তো এখানে আমি চিড়েটা ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা, চিড়েটা ভিজে গেছে। এখন দুধটা দিয়ে দিলাম আমি। এখন একটা আম নিব, আর মিষ্টি আম নেবেন যাতে খেতে ভীষণ মজা লাগে। আমটা পাকা হতে হবে, টক হলে এই ডেজার্টটা ভালো লাগবে না। তো এখানে আমি একটা গাছ পাকা আম নিয়েছি, দেখুন এই আমটা অনেক মিষ্টি। এখন আমটাকে আমি কেটে নেব, আমটা ছিলে নেব। এখন আমটা মিষ্টি আছে, আর আম তো আমার অনেক পছন্দের ফল। আর এখন বর্তমানে সিজন, আমের সিজন। এখন সবার ঘরে আম থাকে বা গাছে, অনেকেরই গাছে আছে আম। তো এখন আমটা ছিলে নিব আমি। তো যাদের ঘরে আম আছে অ্যাভেলেবেল বা গাছ পাকা গাছে আম আছে, তারা এইভাবে পেরে আপনারা অনেক প্রচণ্ড দুপুরবেলা খাবেন এই ডেজার্টটা, ঠিক 11টা-12টার দিকে। তখন দেখবেন খুব ভালো লাগবে, দেশে শান্তি মিলবে। তো এই যে দেখুন, আর এই যে আমি চিড়েটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা। চিড়ে ভিজতে সময় লাগে না বেশি, খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। তো চিড়েটা ভিজে গেছে, এখন আম, দুধ, চিড়ে দিয়ে চটকাবো। এখন চেটকে একেবারে আমের সব রস বের করে নিব দুধের সাথে। অনেকে দুধ দিয়ে আম দিয়ে তারপর ভাত দা খায়, সেটাও অনেক উপকারী, কিন্তু আমি ওটা খাইতে পারি না, ভাত দিয়ে আমার ভালো লাগে না। তো চিড়ে দিয়ে আমি প্রথমেই খাইলাম। মানুষগুলো খাইতে দেখছি, কিন্তু আগে কখনো আমি খাইনি, কখনো চিড়ে দিয়ে আম দিয়ে। ফার্স্ট খেলাম, তো মজাই লাগছে অনেক, খাইয়ে দেখলাম। তো এখন আমি এটা চটকাবো। একটা হ্যান্ড গ্লাস পরে নিলাম, যাতে ময়লা থাকতে পারে সেই জন্য। তো এখন চেটকে তারপরে আমের বের করে নিব পাল্পটা। এখন এইভাবে দুধ দিয়ে চেটকে তারপরে যদি আপনি এই ডেজার্টটা খান, একবারে 2-3 চামচ খাইলে আপনার মনটা শান্ত হয়ে যাবে। বাহ কি মজা! এটা বাচ্চাদের দিতে পারেন, অনেক হেলদি খাবার, সবাই খেতে পারবে, বুড়ো জোয়ান বা ছোটো বড় সবাই খেতে পারবে। অনেক মজার একটা হেলদি ফুড। এখন চেটকাবো। একবার নরম করে ফেলবো, একবার চিটকে। তো এইভাবে খেতে ভীষণ মজা, সবাই না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন। তো হয়ে গেছে, একটু আমি ফ্রিজে রেখে দেবো, এখন ঠান্ডা হইব, একটু ঠান্ডা হলে বেশি মজা লাগবে। চটকানো হয়ে গেছে। তো এটা খেয়ে দেখেন, অনেক মজা। এটা কলা মিশাতে পারেন সাথে, আমার কলা ছিল, মনে ছিল না কলা মিশাইতে, কলা দিলেও ভালো লাগবে, একটু ঘন হবে আর কি, একটু গ্রেভি হবে। আপনার ইচ্ছে করলে এটা কলা দিতে পারেন চটকে আমের সাথে। তো
দেখুন হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে পরে খাবো আমি এটা। তারপর আরেকটা রেসিপি, জুস তৈরি করব তরমুজের। তরমুজ তো ঠান্ডা জিনিস, সবারই পছন্দ। আর পানীয় তরমুজ খেলে মনে করেন দেহের পানির ঘাটতি পূরণ হয়ে যায়। তারপরে পানি শূন্যতা থাকলে সেটা পূরণ হয়ে যায়। তরমুজের জুস খেলে করে যায় মানে শীত ঠান্ডার ভিতরে, গরমের ভিতরে, ঠান্ডার ভিতরে না গরমের ভিতরে যদি আপনি তরমুজের জুস খান খেতে ভীষণ মজা। ঠান্ডার মধ্যে ভালো লাগে না, ঠান্ডার মধ্যে ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে না, গরম জিনিস খেতে ভালো লাগে। ঠান্ডা মানে গরম গরম পিঠা। তো এখন আমি সব কেটে নেব, তরমুজ ঘিসে ঘিসে করে কেটে নেব। সবাই ফুল ভিডিও দেখবেন, ইউটিউব ভিডিও দেখে চলে যাবেন না। যারা ভিডিও দেখবেন ইউটিউব তারা আমার ভিডিও দেখবেন না। 1 মিনিট 2 মিনিটের জন্য যারা ভিডিও দেখেন তারা আমার ভিডিও দেখার দরকার নেই। এমন হতো যে কে কে কতটুকু ভিডিও দেখছে এরকম ইউটিউবে একটা সিস্টেম করতো। তো ওই অনুযায়ী আমি ওদের ভিডিও স্কিপ করতাম, দেখতামই না। যারা ইউটিউব ভিডিও দেখে ওদের ভিডিও আমি দেখতাম না। তো যদি জানা যেত কে কত মিনিট ভিডিও দেখছে, ওই সিস্টেম করলে ভালো হতো। এমন কমেন্ট বক্সে যে উঠে যেত, যে কমেন্ট করছে তার পিছনে উঠে যেত যে কতটুকু ভিডিও দেখছে, তাহলে বোঝা যেত কে কতটুকু ভিডিও দেখে। এমনি তো বোঝা যায় না, তবে পুরনো বন্ধু যারা আছে তাদের প্রতি একটা বিশ্বাস আছে, তারা দেখে সব ফুল ভিডিও সবসময়। তো এই যে দেখুন, আমি জুসের সাথে লাল আপেল হলো আর সবুজ আপেল দেব। এটা দিলে আর কি তরমুজ তো পাতলা, ব্লেন্ডার করলে পাতলা হয়ে যায়, তো পাতলা জুস খেতে ভালো লাগে না, একটু ঘন হলে ভালো লাগে। তো আপেল দিলে আবার ঘন হয়ে যায়। সবুজ আপেলে অনেক ভিটামিন আছে, সবুজ আপেলে লাল আপেলে। প্রতিদিন একটা করে আপেল খেলে তার রোগ থাকবে না কোনো। তো লাল আপেল আর সবুজ আপেল সিলে নিয়ে যাবে, সিলা সহ জুস বানালে মানে লাগে, সোবা সোবা লাগে, এই জন্য সিলকাটা সিলেই নিই আমি সবসময়। তো এই যে দেখুন আমি একবারে ঘিসে ঘিসে করে কেটে নিলাম। এটা না কাটলে আনাম আনাম দিলে ব্লেন্ডার হবে না, ছোটো ছোটো কাটলে তাড়াতাড়ি ব্লেন্ডার হয়ে যাবে, আর জুসটা অনেক খেতে মজা লাগবে। তো কে কে পছন্দ করেন ফলের জুস খেতে আমার অনেক ভালো লাগে। আমার কামড়ে কামড়ে ফল খাইতে ভালো লাগে না, আমি ফল খাই না, শুধু জুসটাই পছন্দ আমার। তো এই যে দেখুন আমার জুসটা হয়ে গেছে, কে কে খাবেন চলে আসেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেতে ভীষণ মজা। তো এক গ্লাস খেয়ে নিলাম আর এক গ্লাস ঢেলে নিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।